তো দেখো আজকে হোলি, আর এই যে আমি সেজে নিয়েছি, কেমন লাগছে বলো। তো এখন যাবো স্কুলে, প্রোগ্রাম হচ্ছে ওখানে। আর দেখো এই সাদা শাড়িটা পরেছি। আগে তো হোলিতে সব থেকে পুরনো আর ছেঁড়া জামাটা পরতাম, আর আজকে দেখো পুরো সাদা। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আছি, সোনাক্ষীর এখনও হয়নি, আর ওইদিকে আমার বান্ধবীরা চলে গেছে। তো আমাকে ফোন করে বকাচ্ছে, গরম সেজেছি। আর আমি লাইফে ফার্স্ট টাইম অক্সিডাইজের এই টাইপের কালারের মালা পরলাম, কেমন লাগছে জানিও। আমার তো ভালো লাগে না, মানে আমাকে মানায় না। মালা ভালো লাগে, মানে এই টাইপের জুয়েলারিগুলো ভালো লাগে, আমার পরতে ভালো লাগে না। কেমন লাগছে জানিও। তো দেখো সোনাক্ষীও রেডি হয়েছে, কেমন লাগছে সোনাক্ষীকে জানিও একটু। ঘোর, দেখো কেমন লাগছে জানি অবশ্যই। দেখো দুজনে ওয়েট করছিলাম, কোনো গাড়ি আসেনি কি আসেনি, তো হেঁটে চলে যাচ্ছে এখন। আর আমার বান্ধবীরা অলরেডি চলে গেছে, আমাকে ফোন করে বকাচ্ছে, আমার থেকে বড় হয়ে গেছে দেখো। দেখো কোনো গাড়ি নেই আজকে, গাড়িদের কি হয়েছে জানি না, পাকা দিচ্ছে তবুও দাঁড়াচ্ছে না, মনে করছে ভাড়া দেবো না, রোদে হাঁপিয়ে গেছি। আর এই যে দেখো বউ সেজে নিয়েছে, এইভাবেই যাচ্ছে, কিছু করার নেই। যে গাড়িকেই বলছি সবাই ব্যস্ত, সবাই বলছে যে না অন্য লাইনে যাচ্ছি। অবশ্য আমাদের স্কুলটা একটু ব্যাক লাইনে, তো তার জন্য এইভাবে যেতে হচ্ছে। কিন্তু ভীষণ গরম আর রৌদ্র আজকে, তো ভাবলাম যে এটাই এইভাবেই যাই। আজকে চেনা মানুষ থাকলেও আর মানে লিফট চাওয়া যাচ্ছে না, পিছনে কেউ না কেউ আছে বুকে। সোনাক্ষীর তো কষ্ট হচ্ছে না, ও রোজই যায় স্কুলে, আমার কষ্ট হয়ে যাচ্ছে। তো কত কিউট, তুমি যাবে না? ভয় করছে, মাকে ছাড়া যাবে না? চলো আমার সঙ্গে চলো, যাবে। পুচুর সঙ্গে দেখা হয়ে গেল যাওয়ার সময়, হাই বলে দাও, কি কিউট। তো স্কুলের কাছাকাছি চলে এসেছি, কিন্তু আসার আগে একটু পড়ে গিয়েছিলাম আমি, পায়ে খুব লেগেছে আমার, ভীষণভাবে পড়ে গেলাম। ওটার ক্যামেরা করা হয়নি। সোনাক্ষী কেমনভাবে পড়ে গেলাম, পায়ে একদম হাঁটছি না, টন করে ব্যথা করছে। পৌঁছালাম, স্কুলে পৌঁছালাম, এবার ভিতরে গিয়ে দেখাবো। সবাই চলে এসেছে, এই তো বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে। আর একটা বান্ধবী আমার রাগ করে চলে গেছে, আসতে আমার দেরি হয়ে গেছে। কিন্তু এই যে বান্ধবী ললিতা, তুই যে গেন্দা ফুল নিয়ে এসেছিস সেটা তো আমি দেখিনি, এটা কিন্তু ঠিক হয়নি, আমাকে কিন্তু তুই দিসনি একটু সাজতে তোর ফুলটা। চলো এবার তোমাদের আমাদের স্কুলটা একটু ঘুরে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ যেখানে প্যান্ডেল করা হয়েছে, এটা কিন্তু আমাদের স্কুলের মাঠের মধ্যখানে, আর চারি সাইডাতে অনেকটা জায়গা আছে, কারণ আমাদের স্কুলের মাঠটা অনেকটাই বড়, মানে একটা অনুষ্ঠান করলে এতটা জায়গা হবে। তো দেখো এটা হচ্ছে আমাদের স্কুলের মেইন গেট, এটা কিন্তু রাস্তার ওই সাইডে, আমাদের স্কুলের মাঝখান দিয়ে রাস্তা গেছে, তো ওই কারণে আমাদের স্কুলটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। তো বাইরেও দেখো অনেকগুলো ক্লাসরুম আছে, ওদিকেও তো তোমরা দেখতে পেলে কতগুলো ক্লাসরুম। আর আমরা মাঠের মধ্যে আনন্দ করেছিলাম, কারণ এখানে অনেকটা জায়গা ছিল, তার জন্য আমাদের আর অন্য জায়গায় কোথাও ভিতরে বা আউটসাইডে যেতে হয়নি। আর এখানে দেখো সব মেয়েরা কত সুন্দর করে নাচ করছে। একটু পরে কিন্তু আমরাও নাচ করতে যাব, কিন্তু তার আগে একটু ফটোশ্যুট করে নিচ্ছি। আর এই ছবিগুলো আমার একটা বন্ধু আমাকে তুলে দিয়েছিল, ওর মোবাইলে এত সুন্দর ছবি হচ্ছিল, ভীষণই সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় আমি মনের মতো করে ছবি তুলতে পারিনি, কারণ তার আগে রং দিয়ে আমাকে একদম ভূত করে দিয়েছে। আর দেখো এই যে অনেক দিন পরে টুটুলদার সঙ্গে দেখা হয়ে গেল, ছোটোবেলাতে অনেক নাচ করেছি একসঙ্গে। আর এই যে আমার দাদা বৌদিকে নিয়ে আসেনি, তো আমি একটু রাগারাগি করছিলাম যে কেন নিয়ে আসিসনি। সেদিন কিন্তু আমার একটা বান্ধবীর সঙ্গে একদমই টাইম কাটানো হয়নি, কারণ আমার যেতে একটু দেরি হচ্ছিল, আর ওর বাড়িতে যাওয়ার একটু তাড়া ছিল, তো ওর সঙ্গে একটাও ছবি তোলা হয়নি। তো ওকে ভীষণ মিস করছিলাম, ও একটু রেগেই চলে গেছিলো। আর সোনাক্ষী ওর বন্ধুদেরকে খুঁজছে, তাই ওর একটু মুড অফ। আর এদিকে কি হচ্ছে, মেকআপ রিমুভিং, না এটাকেও দেখো ভূত করে দিয়েছে, তো ওর মেকআপটার থেকে মানে মনে হচ্ছে যে এটা দিয়ে মেকআপ করে দিয়েছে তোর জন্য। এই যে সুন্দরী বুনু আমার বান্ধবীর ফেসটাকে একটু পরিষ্কার করে দিচ্ছে, কারণ সত্যি আবিরগুলো চোখে গেলে না অনেকটাই লাগে। আর এখানে দেখো আমার সুইট হার্ট বৌদি,
ও মা, কি লাগছে তোমাকে, তো এরকম সুন্দর দেখাচ্ছে শোনা, আমি তো এটা মেনে নিতে পারছি না। দাঁড়াও, তোমাকে এবার কি করব দেখো। তো আমি কিন্তু তখন বৌদিকে অনেকটা পরিমাণে রং দিয়ে দিয়েছিলাম মুখে। তো এখনই দেখো বৌদিকে আমি রং লাগাবো। এটা তো আমি সহ্যই করতে পারছি না, কারণ আমাকে কেউ একজন ওরকম করে দিয়েছে আর আমার বৌদিকে এত সুন্দর লাগছে দেখতে, সেটা আমি মেনে নেব না। তো চলো নাচ করলাম দুজনে মিলে, কিন্তু আমার বৌদি কিন্তু আমাকে ছাড়বে না, কারণ আমি এতটা রং দিয়েছি, বৌদি আমাকে ছেড়ে দেবে বলো? কখনোই না। তো যাই হোক, বৌদি কিন্তু এবার দেখো আমাকে লাল রঙে একদম রাঙিয়ে দেবে, যতটুকু বাকি ছিল ততটুকু করবে। আর তার সঙ্গে সঙ্গে কি করছিল জানো, আমার ওই পাশের বোনটা এত শয়তানি করছে, ও না রং নিয়ে শুধু শাড়িতে মাখাচ্ছে। আমি বাড়ি এসে যখন শাড়িটা পরিষ্কার করতে গেছি, দেখি যে ভিতরে ভিতরে অনেকটা জায়গা ব্লু কালারের রং, ওর হাতে ব্লু বা নীল কালারের রং ছিল। যাই হোক, তো এখন আমরা একটু আনন্দ করে নেব। অনেকটাই আনন্দ করেছিলাম, নাচ করেছিলাম, কিন্তু এখানে দেখো আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমি যদি এখানে অরিজিনাল মিউজিকটা ইউজ করি তাহলে কিন্তু কপিরাইট মেরে দেবে। আর তার জন্য আমি একটু বলবো তোমাদের অ্যাডজাস্ট করো, কারণ দেখো এই নাচগুলো কিন্তু একটু বোকা বোকাই লাগছে, কারণ মুখে ভয়েস দিচ্ছি। এমা, বান্ধবীর চোখের চশমা, এই তোকে মানাচ্ছে না, আমাকে নিতে হবে। বাবা, খুব সুন্দর লাগছে আমাকে, দেখ। ইস রে, কি ভালো লাগছে আমাকে। কাকে ডাকছিস তুই? এই তুই কাকে ডাকছিস? নাচ আমার সঙ্গে। তো চলো এখন একটু নাচানাচি করে নেবো, আনন্দ করে নেবো। কিন্তু ভীষণ গরম ছিল জানো তো সেদিন, এতটা গরম আর রৌদ্র ছিল। আর মজার কথা হচ্ছে আমি তো পড়ে গেছিলাম, কিন্তু দেখো এখন কিন্তু কোথাও ব্যথাটা অনুভব করতে পারছি না। আর এই যে সুন্দরী কমলা এখন আমাদের আইসক্রিম খাওয়াবে। তো ফ্রিতে আইসক্রিম খাচ্ছি, কম দামে আইসক্রিম নিলে চলবে না বস। আইসক্রিম খাবা? সুন্দর সুন্দর গান চালাচ্ছিল, আমরা বসেই দেখো নাচ করে নিচ্ছিলাম। আইসক্রিমটা শেষ করতে দেখো আমরা আবার চলে এসেছি নাচ করতে। আর তখন কিন্তু মোটামুটি দুপুর পেরিয়ে গেছে, আর আমি একটু বাড়ি চলে আসতে চাইছিলাম, কিন্তু এই যে গেন্দা ফুল, এনার তো নাচ শেষ হচ্ছে না। তো গেন্দা ফুলের সঙ্গে আর একটু নাচ করে নিলাম, কারণ একটু পরে বাড়ি চলে যাব। ও মা, সাইডে কিন্তু হেব্বি নাচ হয়ে গেল, তোমরা দেখতে পেলে। তো ভীষণ এনজয় করলাম সেদিন। প্রোগ্রাম শেষ, বাড়ি যাচ্ছি। আমাদের বাড়িতে কাদামাটি খেলা হবে। এখানে এসে বসেছি, আর ওই যে ওরা এসেছে, ওদেরও ভীষণ কষ্ট হয়ে গেছে। তো এখানে বসে বসে আমার কি মনে পড়েছে জানো, যে আমি একটাও রিলস করিনি। এমনি ভিডিও করেছি, যে মিউজিকে একটাও রিলস করিনি। বাড়ি গিয়ে রেস্ট নিয়ে করবি? হ্যাঁ, এখানে একটা চল করি, দারুণ দেখ হাওয়া। সব থেকে বড় কথা, সঙ্গী চাই, না হলে এইভাবে ঘুরতে আসা যাবে না। এত কষ্ট হয়েছে আজকে, রীতিমতো আমার এই দুই সাইড ব্যথা করছে। এদের তো কোনো কিচ্ছু হয় না, নাচ করে আমি এরকম টানছি, চল বাড়ি চল, বাড়ি চল, নাম নেই। গত 3 বছর হলো বসন্ত, না 4 বছর, যে এই বসন্ত উৎসবে একটু সেজেগুজে বেরোয়। কিছু কিছু মানুষ আছে দেখবে ইচ্ছা করে জেনে বুঝে, তারা কিন্তু নিজেদের সঙ্গে এটা করে না। কেমন সব মেয়েরাই এখন সাজে, যার যেরকম ইচ্ছা। আমি তো সুন্দর করে সেজেছি, আমার যেটা মনে হয় যে আমি অনেকটা বেশিই সেজেছি। তো ওরকম সেজে তো সবাই আসে, সব মেয়েরাই সাজে, ছেলেরাও সাজে। তো কিছু কিছু মানুষ আছে ইচ্ছাকৃত, মানে কি করবে বলো তো, দুম করে এসে তোমার পুরো মুখটাতে এমন করে আবির দেবে, রং দেবে। কোনো দরকার নেই কিন্তু দেওয়ার, একটুখানি দাও, কারণ তার যখন ইচ্ছা হয় যে সেও সুন্দর করে সেজে হালকা রং মেখে ছবি তুলবে, তো আরও তো মানুষের ইচ্ছা হয়। তো কিছু কিছু পাবলিক এরকম আছে, আমার এই গত 4 বছর প্রত্যেককে মানে কেউ না কেউ মানে রং বেরঙের এক একজনের সঙ্গে দেখা হয়। তো আগের 3 বছরে এমন হয়েছে, আর এবছরও ঠিক কিছু কিছু পাবলিক তোমার কাছে মনে হবে যে তার সঙ্গে কত সম্পর্ক, বা সে তোমার মুখে এক গাদা রং না দিলে হোলিটা জমবেই না। তো সেরকম একটা ব্যাপার, বেশি না, মাত্র এইটুকু নেবে। হ্যাঁ, এইটুকু রং নিয়ে তোমার পুরো মুখটাতে এমন করে রং দেবে যে তোমার বাকিরা দেওয়ার জায়গা থাকবে না। আর তুমি ছবি তুলবে, কোনো দরকারই নেই। কেন তুমি মানে কি বলবো, মিনিমাম তো একটু টাইম দেবে, যে না 10 থেকে 5 মিনিট একটু থাকবো, বন্ধুদের সঙ্গে কথা বলবো, তারপর না হয় 4-5টা সেলফি নেবো, তারপরে টুকটাক সবাইকে দেবো, সবাই দেবো। কিন্তু না,
কেন তোমার মুখ ফ্রেশ থাকবে? তোমাকে তো দিতে হবে। বিরক্তি। আসার সময় বলেছিলাম যে পড়ে গেছি, তো নাচ করেছি তখন বুঝতে পারিনি, কিন্তু এখন আমার পাটা পুরো ফুলে গেছে, আমার ব্যথা করছে। দেখো আর যাবে, দেখো ওর মাথাটা দেখো। ঝাড়া দে। আমারও আছে, এমন না। তো এখন বাড়ি যাবো, একটা রিলস করি চলো।